এইমাত্র যে ছবিগুলো আপনাদেরকে দেখালাম, এই ধরনের ছবি যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইনে প্রোফাইল অ্যাড করেন, তাহলে মানুষ আপনার পার্সোনালিটি মনে করবে আপনি খুবই স্মার্ট একজন মানুষ এবং আপনার পার্সোনালিটিও খুবই ক্লিন। এই ধরনের ছবি আমরা সবাই পছন্দ করে থাকি প্রোফাইল অ্যাড করার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা এআই দিয়ে কীভাবে আপনার একটি নর্মাল ছবি দেখে এই ধরনের ছবিতে কনভার্ট করে ফেলবেন। মানে আপনার ফেসটা কিন্তু একদমই সেম থাকবে, যেই দেখবে তেই আপনার নিজের ছবি মনে করবে। সো এই এডিটটি কিন্তু খুবই ইজি, আমরা এর মাধ্যমে একদম ফ্রিতে কিন্তু কাজগুলো করতে পারবো। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই ধরনের ফটো এডিটিং করে ফেলতে পারবেন এবং এই ধরনের ফটো আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে এডিটটা শিখে নেবেন। অ্যান্ড ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। ভিউয়ার্স, আজকের এডিটটা সম্পূর্ণই আমরা ইন্টারনেট ব্রাউজার দিয়ে করবো। অন্য কোনো অ্যাপ আমাদের মোবাইল ফোনে ইনস্টল করার প্রয়োজন নেই বা আমাদের কোনো টাকা পয়সাও খরচ করার প্রয়োজন নেই। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার জন্য। তারপর আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করব। এখানে আমরা বিং ইমেজ ক্রিয়েটর ওয়েবসাইটটিতে চলে আসবো। আমরা সবাই জানি বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে আমরা এআই এর মাধ্যমে ছবি জেনারেট করতে পারি। তো প্রথমে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ছবি জেনারেট করব, তারপর অন্য আরেকটি ওয়েবসাইট দিয়ে আমাদের ফেসটা সেই ছবিতে অ্যাড করে ফেলবো। ওকে, তো প্রথম যেই লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করে দিব। অ্যান্ড দেন এখানে আমরা ডিসক্রাইবের একটা অপশন পেয়ে যাবো। তো যারা একদম নতুন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন, আপনাকে একটি অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। আপনারা ফোন নাম্বার দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ যেভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন, সেমভাবে কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনারা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আমি অলরেডি করে নিয়েছি। তারপর এখানে একটা লেখার অপশন রয়েছে, এখানে আমরা যেটাই লিখে দিব সেই লেখা অনুযায়ী কিন্তু আমাদের ফটো তৈরি করে দিবে। তো আমি একটা লেখা ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা সিম্পলি সেই লেখাটা কপি করে নেবেন। কপি করে জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ছোট্ট একটা জিনিসটা আপনারা চেঞ্জ করে দিলেই বিভিন্ন ধরনের ফটো পেয়ে যাবেন। আর সেটা হচ্ছে আপনারা রেড, এই যে একটু নিচের লাইনটা খেয়াল করুন, এখানে রেড লাইট লিখেছি। আমি যেহেতু রেড লাইট ব্যাকগ্রাউন্ড লিখেছি, আমাদের রেড লাইটের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি যদি ব্লু লিখেন, সায়ান লিখেন, তারপরে পার্পল লিখেন, যেই কালারটা এখানে লিখে দিবেন সেই কালারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ফটোতে অ্যাড হবে। সো আমি এখানে প্রথমে রেড দিলাম, তারপর নিচ থেকে ক্রিয়েটে ক্লিক করব। আর বাকি সব কিছু সেম থাকবে, এখানে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, আমাদেরকে 4টা ফটো এখানে জেনারেট করে দিবে। অলরাইট ভিউয়ার্স, আমাদেরকে 4টা ফটো জেনারেট করে দিলে এবং ফটোগুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ফটোটা যদি আমি আপনাদেরকে ভিউ করে দেখাই, ফটোর কোয়ালিটি দেখে আপনারা পুরোই অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কতটা স্মার্ট একটা ফটো আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এখন এই ফটোটা আমরা ডাউনলোড করার জন্য এখানে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। ওকে, তো আমাদের এই ফটোটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে রেডের জায়গায় ব্লু লিখে দিই, জাস্ট আমি রেডের জায়গায় ব্লু লিখে দিব, দেখবেন কত সুন্দরভাবে আমাদের অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। এখানে ক্রিয়েটে ক্লিক করব, তারপর আবার কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদের নতুন আরও 4টি ফটো জেনারেট করে দিবে। অলরাইট ভিউয়ার্স, আমাদেরকে আরও 4টি নতুন ফটো জেনারেট করে দিলে। অ্যান্ড ফটোগুলো দেখে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি যদি প্রথম ফটোটাতে ক্লিক করি, কতটা স্মার্ট দেখতে পাচ্ছেন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের বুকিগুলো কত সুন্দর। সো এই ফটোটা আমি ডাউনলোড করে নিব, জাস্ট 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এখন উপরে সার্চ অপশনে ক্লিক করব, এখানে আমরা রিমেকার.ai ওয়েবসাইটে চলে আসবো। রিমেকার.ai, আমি আপনাদেরকে লিঙ্কটা দেখাই, উপরে খেয়াল করুন, এখানে রিমেকার.ai লেখা আছে। এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা সেই ফটোতে আমাদের নিজেদের ফেসটা অ্যাড করব, যে ফটোটা এইমাত্র আমরা ডাউনলোড করলাম বা জেনারেট করলাম। তো সেটা করার জন্য একদম প্রথম যে অপশনটা রয়েছে ফেস সোয়াইপ, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এই পেজটি পেয়ে যাব। তো এখানে প্রথমে রয়েছে আপলোড ইমেজ, যেই ইমেজে আমরা আমাদের ফেসটা অ্যাড করতে চাই সেই ইমেজটা প্রথমে আপলোড করব। তাই এখানে ক্লিক করব, ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করব, তারপর এইমাত্র যেই ফটোটা ডাউনলোড করলাম সেই ফটোটা আমি সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের নিজেদের একটা ছবি এখন অ্যাড করে দিতে হবে, তাই একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আরেকটা আপলোড সোয়াইপ ইমেজ, এই অপশনটা পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ব্রাউজে চলে যাবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে আপনার নিজের একটা ফটো সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, আমি আমার গ্যালারি থেকে একটা পরিষ্কার ছবি সিলেক্ট করে দিব, যে ছবিতে আমার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এখানে একুরেট রেজাল্ট পাবো। ওকে, ফটোটা আমি এখানে অ্যাড করে দিলাম, ফটোটা আপলোড হচ্ছে। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আপনারা জানেন যে যেহেতু আমরা ইন্টারনেট ব্রাউজার দিয়ে কাজটা করতেছি। তো আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে। এখন নিচে সোয়াইপ লেখা দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের ফটোটা এখানে জেনারেট করে দিবে। অলরাইট ভিউয়ার্স, আমাদের ফটোটা জেনারেট করে দিল। আমি আপনাদেরকে ফটোটা ভিউ করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু সেই ফটোতে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এই ছবিটা কাউকে দেখাই, তাহলে সে কিন্তু মনে করবে এটা আমার নিজের ছবি বা আমি নিজে তুলেছি। তো এখন সিম্পলি এই ফটোটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন দেয়াই আছে। সো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, আমাদের ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা। সো ভিউয়ার্স, আমি কিন্তু দেখিয়ে দিলাম কেউ আপনারা এআই এর মাধ্যমে আপনার নিজের একটি স্মার্ট প্রোফাইল পিকচার তৈরি করে ফেলবেন। যদি
যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।